আনোয়ারুল হকের লেখা গল্প নীল জলের দিগন্ত। অনিমেষ অনিমেষ অনেকদিন পর তার কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে বিরতি নিয়ে একটি দ্বীপে এসেছে। এটি তার বহুদিনের ইচ্ছা ছিল, সমুদ্রের নীল জলে নিজেকে হারিয়ে ফেলা। দ্বীপটি সবুজে ঘেরা, আর এর অপরূপ সৌন্দর্য যে কোনো ক্লান্ত মনকে প্রশান্তি দিতে পারে। অনিমেষের কটেজটি সমুদ্রের ধারে একটি উঁচু জায়গায় অবস্থিত, যেখানে বসে সমুদ্রের গর্জন শোনা যায়। প্রতিদিন সকালে সে এই বারান্দায় বসে কফি পান করে এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের জলের নীলাভ ধরন আকাশের নীলের সঙ্গে মিশে যেন এক হয়ে গেছে। একদিন সকালে যখন অনিমেষ বারান্দায় বসে কফি পান করছিল, তখন সে লক্ষ্য করল সমুদ্রের দিকে একটি ছোট্ট নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে। নৌকাটিতে একজন বালক বসে আছে, তার হাতে একটি ছোট্ট পালক কাগজের তৈরি। নৌকাটি একেবারে তীরের কাছে এসে থামলো এবং বালকটি নেমে এসে অনিমেষের দিকে এগিয়ে এলো। বালকটি কাছে এসে কাগজের নৌকাটি অনিমেষকে দিল। অনিমেষ অবাক হয়ে কাগজের নৌকাটি হাতে নিল। সেই নৌকাটির ভেতরে একটি ছোট্ট চিঠি ছিল। চিঠিতে লেখা, এই নীল জল আর সবুজ দ্বীপে আমাদের সবার। এখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেদের খুঁজে পাই। আসুন এই সৌন্দর্য লক্ষ্য করি। চিঠিটি পড়ার পর অনিমেষের মন গভীর ভাবনায় ডুবে গেল। সে বুঝতে পারল, প্রাকৃতিক সৌন্দর্য শুধু উপভোগ করার নয়, এটি রক্ষা করার দায়িত্ব আমাদের। অনিমেষ সিদ্ধান্ত নিল, এই দ্বীপে সে কিছুদিন থেকে পরিবেশ সুরক্ষার কাজে সহযোগিতা করবে। এভাবে অনিমেষের জীবনের নূতন অধ্যায় শুরু হলো, যেখানে সে শুধু নিজের নয়, প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষক হিসেবে কাজ করতে শুরু করলো। তার মনে শান্তি এলো, আর সে বুঝতে পারলো প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়াই জীবনের প্রকৃত সুখ।